নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। একটা মিছিল দেখলাম, সামনে বিজেপির নেতারা, লেখা আছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই ব্যানারে এটা অন্তত পরিষ্কার যে কোনো মুখ্যমন্ত্রী যদি সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান মানুষজনকে খুন করেন, যারা করছেন তাদের পদত্যাগ ওনারা চাইছেন না। মানে সাফ, একেবারে পরিষ্কার, এদেশে হিন্দু মারাটা অপরাধ, মুসলমান মারাটা জায়েজ। যে আগুন জ্বলেছিল মুর্শিদাবাদ জুড়ে, সে আগুন এখন আয়ত্তের মধ্যে, কিন্তু তাতে তো কেবল হিন্দু মরেনি, মুসলমানরাও মরেছেন। বিজেপি নেতারা চিন্তিত হিন্দু খুন নিয়ে, মানুষ খুন নিয়ে নয়। আমরা বড় হলাম এই শুনে যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। কিন্তু এই তেলাপোকা আর সিকি আদুলিদের নাচন দেখে যদি কেউ এটা মনে করেন যে বাংলার হিন্দু মানুষজনের যাবতীয় সমর্থন চলে গেছে বিজেপির কাছে, শুভেন্দুই একমাত্র এই বাংলাতে হিন্দু হৃদয় সম্রাট, তাহলে ভুল করবেন। কদিন আগেই এই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রামনবমীতে 2 কোটি মানুষ রাস্তায় নামবেন। ওনার কাছে আবার মানুষ মানে হলো হিন্দু। উনি আগেই বলে রেখেছেন যে ওনার 30% মুসলমানদের ভোট চাই না। এদিকে রাজ্যের জনসংখ্যা 10 কোটির মতো, অবশ্য ঠিক হিসেব জানার জো নেই, কারণ মোদিজি সেই 2021-এর পর থেকে জনগণনা বা সেন্সাস করেননি। করালে ওনারা আরো 1000টা মিথ্যের মতন এই মিথ্যেটাও ধরা পড়ে যাবে, তাই করেননি। সে যাই হোক, আমাদের রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমছে। দিলু ঘোষ বা কাঁচির খোকাবাবুর হু হু করে মুসলমান বাড়ছে কথাটা 100% মিথ্যে প্রমাণিত করে আমাদের রাজ্যে হিন্দু মুসলমান 2 সম্প্রদায়ের জনসংখ্যার বৃদ্ধির হার কমছে। ইনফ্যাক্ট হিসেব বলছে আমাদের রাজ্যে মুসলমান মানুষজনদের বৃদ্ধির হার হিন্দুদের চেয়েও কম। সেই সাধারণ হিসেব মাথায় রেখেই একটা কনজারভেটিভ এস্টিমেট বলছে রাজ্যে কম বেশি 10 কোটি মানুষ তো আছেন। তো ওই কাঁথির ডাডাবাবু বলেছিলেন তার মধ্যে 2 কোটি নামবে রাস্তায় এই রামনবমীতে। নেমেছে কত? উত্তর থেকে দক্ষিণে হিসেব বলছে কম বেশি 2 লক্ষ মানুষ নেমেছিলেন রাস্তায়। এর মধ্যে আবার তৃণমূলের ছিল 1050, তারাও হাতে গদা, হাতে ত্রিশূল, গেরুয়া ফেট্টি পরেই নেমেছিলেন। ফারাক ছিল ওই এক চিলতে তেরঙ্গা আর ঘাস ফুলের ফ্ল্যাগে। তৃণমূল নেমেছিল রাস্তায় এটাই জানান দিতে যে আম্মু আছি, আমরাও হিন্দু, এবং নানান জায়গাতে নানান রকম সকম দেখলাম। তারস্বরে ডিজে বাজছে, উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পাগড়ি পরে বসে আছেন। একইভাবে সৌগত রায়, যিনি অনায়াসে তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্তেতেও নাচেন, গতকাল মাইকে যে রামলালা রামলালা ইত্যাদি বলে বাজছিল তাতেও তাল দিয়েছেন। হ্যাঁ, এবারে ব্রাত্য বসু ছিলেন না সঙ্গে, বা থাকলেও দেখা যায়নি। ওদিকে কুণাল ঘোষ পাগড়ি পরে রাস্তাতে বোলপুরের রামনবমীর মিছিলে কেষ্ট মোড়ল হাঁটলেন। পাল্লা দেওয়ার ব্যাপার তো ছিলই, কাজেই কাজল শেখ কেবল হাঁটলেন না, ত্রিশূল হাতে হাঁটলেন। ধর্মনিরপেক্ষতারা এবারে হদ্দমুদ্দ করে ছেড়েছেন। ওদিকে বাগুইয়াটির তাপস চ্যাটার্জি তো আদতে সিপিআইএম ছিলেন, মার্ক্সবাদী, তো তিনি মুসলমান মানুষজনদের সঙ্গে রাখলেন। বিজেপির মিছিল এলো, প্রত্যেককে মিষ্টি খাওয়ালেন। উনি নিজে নয়, সেই স্থানীয় মুসলমান মানুষজনই খাওয়ালেন, নে খা। তারাও সোনামুখ করে খেলেন। ধর্মনিরপেক্ষতা ছাড়া পাড়ায় টেকা দেয়। কিন্তু এইসব রগড়ের মাঝে হারিয়ে গেল আমাদের কাঁথির খোকাবাবুর 2 কোটির সেই প্রবল হুঙ্কার। 1.5 লাখ মানুষও নামলো না। আর মিডিয়ার আর্কলাইট অনেকটাই কেড়ে নিল এই রাজ্য জুড়ে তৃণমূলের হিন্দুত্ব। মুখের ওপর তারা বললেন রাম কি কারোর বাবার। অবশ্যই বিদ্বজ্জনের মধ্যে এই প্রতিযোগিতামূলক হিন্দুত্বের তত্ত্ব নিয়ে অনেক কথা হবে, হওয়াই উচিত। মানুষ জানিয়ে বিজেপির কাছ থেকে, যা বিজেপির কাছ থেকে পায় সেটাই যদি তৃণমূল দিতে শুরু করে, তাহলে আগামী দিনে তৃণমূলের অসাম্প্রদায়িক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে না তো, উঠবে না তো? সে নিয়ে তর্ক চলুক, আমরাও তর্ক করব, কিন্তু বাস্তবে এই মুহূর্তে ডাডাবাবুর পালের হাওয়া কিন্তু তৃণমূল কেড়ে নিয়েছিল, অন্তত সেদিন রামনবমীর দিন। তাই মুর্শিদাবাদে নতুন করে আগুন জ্বালানো হলো।
কারণ রামনবমীটা জ্বলল না। তাহলে নতুন করে একটা আগুন জ্বালানোর জায়গা হয়ে গেল আমাদের যে অঞ্চলে মুসলমান ভাই বোনেরা থাকেন, বেশি করে থাকেন। কিন্তু সে আগুনও দপ করে জ্বলেই নিভে যাচ্ছে। বেরিয়ে আসছে নানান ছবি, জানা যাচ্ছে যে এই দাঙ্গা সুপরিকল্পিত, জানা যাচ্ছে যে এই অবাঙালি হিন্দু লোকজন মাথায় ফেজ আর জব্বা পরে মুসলিম সেজে আগুন লাগাতে এসেছিল। জানা যাচ্ছে এক হিন্দু যুবক তাপস কাশিমবাজারে লাথি মেরে ভেঙেছে কালী মূর্তি। হ্যাঁ, সত্যিটা বেরিয়ে আসছে। আসলে এ রাজ্যে কাঁথির খোকাবাবুর সমস্যা কি একটা? হাজারো সমস্যা, বহু সমস্যা আছে। এই যে মমতা যে পথে চলছেন, সেই পথ কি নতুন কোনো পথ? এই পথ তো দেখিয়েছেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামমোহন আরো অনেকে। তারপরে এই আর্য ব্রাহ্মণ্যবাদী ধর্ম ব্যবস্থার বিরুদ্ধেও বাংলার প্রতিবাদী ধর্ম প্রচারকরা আছেন, চৈতন্য থেকে লালন, গুরুচাঁদ ঠাকুর। এই মনীষীদের সর্বধর্ম সমন্বয় বা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই বাংলাতে বিজেপির উগ্র হিন্দুত্ব বা রামকেন্দ্রিক হিন্দুত্বকে বেড়ে উঠতে দিচ্ছে না। তো এখানেই তো শেষ নয়, এর ওপরে আছে রবি ঠাকুর, নজরুল। মানবতাবাদ আর হিন্দু মুসলমান সম্প্রীতির যে পাঠ তারা দিয়ে গেছেন, তা ওই রিপাবলিক উচ্চিংড়ের কর্কশ চিৎকারে মুছে যাবে তেমন তো নয়। এবং শুভেন্দুর সমস্যা বাড়াতে এক দীর্ঘ বাম আন্দোলনের ইতিহাস এই ভূমিতে ওনাদের রাজ্য জোড়া গ্র্যান্ড প্ল্যানের বীজ ছড়াতেই দিচ্ছে না। আর এসব ছেড়ে দিয়ে যদি কেবল ধর্মই দেখেন, সেখানেও ডাডার আমাদের খোকাবাবুর যাবতীয় পরিকল্পনায় গ্যামাক্সিন ছিটিয়ে দিয়ে গেছে বাংলার প্রাচীন সময় থেকে 12 মাসে 13 উৎসবের আবহ। উত্তর ভারতে যেখানে এই সময় রামনবমী পালন হয়েছে, তা তাদের এক মূল ধর্মীয় উৎসব, মানে 90% হিন্দু এই কদিন ধরে রামনবমী পালন করেছেন, উপবাস রেখেছেন, নিরামিষ খেয়েছেন, পুজো পাঠ চলেছে। আর বেশ কিছু জায়গাতে রামকথা পাঠ, রাম লক্ষ্মণ হনুমান সীতা সেজে পথ পরিক্রমা। এখন সেখানে অস্ত্রের ঝনঝনানি যোগ হয়েছে নতুন করে। কিন্তু বাংলায় আমি নয়, সেই কবে বাবু কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশাতে লিখেছিলেন, রামলীলা এদেশের পরব নয়। এদেশ বলতে উনি বাংলার কথা বলছেন। রামলীলা এদেশের পরব নয়, এটা প্রবল খোট্টাই। কিছুকাল পূর্বে চারনকের সেপাইদের দ্বারা এই রামলীলার সূত্রপাত হয়। পূর্বে তারাই আপনা আপনি চাঁদা করে চারনকের মাঠে রাম রাবণের যুদ্ধের অভিনয় করত। কিছুদিন এরকম চলে, মধ্যে একেবারে রহিত হয়ে যায়। শেষে বড়বাজারের 2-4 ধনী খোট্টার উদ্যোগে 1157 শকে পুনর্বার রামলীলা আরম্ভ হয়। তদবধি এই 12 বছর রামলীলা মেলা চলে আসছে। কলকাতায় আর অন্য কোনো মেলা নাই বললেই অনেকে রামলীলায় উপস্থিত হন। এদের মধ্যে নিষ্কর্মা বাবু, মারোয়ারি, খোট্টা, বেশ্যা ও বেনেই অধিক। কোট শেষ করছি। হ্যাঁ, আমি নিশ্চিত রামনবমীর কথা কাঁথির খোকাবাবুর ঠাকুরদার জীবনেও শোনেননি, শোনার কথা নয়। কিন্তু উনি সেই রামনবমীতে 2 কোটি মানুষ নামানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন। বিজেপির এই 2 কোটিতে, মানে দুয়েতে, ইনফ্যাক্ট দুয়েতে একটা ওনাদের দুর্বলতা আছে। এই শব্দটা নিয়ে ওরা অবসেসড। কৃষকের আয় 2 গুণ করে দেবো থেকে বছরে 2 কোটি বেকারের চাকরি, এই সমস্ত বাওয়াল কি আমরা শুনিনি? তো সেই বাওয়ালের মতো আমাদের শুভেন্দু ডাডার 2 কোটি হিন্দু রামনবমীতে রাস্তায় নামানোর ঘোষণা মাঠে মারা গেছে। কেন? তার অন্যতম কারণ হলো রামনবমী বাংলার উৎসব নয়, কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না। ঠিক এই দিনে আমাদের উৎসব হলো অন্নপূর্ণা পুজো, অন্নকূট উৎসব। পুরাণ বলছে বিয়ে টিয়ে সেরে কৈলাস শিখরে শিব পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। সবাই জানে শিব ছিলেন আগরে গরিব, কাজেই নুন আনতে পান্তা পুরনো সংসারে কিছুদিন পরেই সমস্ত সংসারের মতন যেখানে নুন আনতে পান্তা ফুরোয় শুরু হয় দাম্পত্য কলহ। বউয়ের খোঁটা সহ্য না করতে পেরে শিব ভিক্ষে করতে শুরু করলেন, কিন্তু সেখানেও সমস্যা, কেউ কোথাও ওনাকে ভিক্ষে দিচ্ছেন না। শেষে হাল ছেড়ে উনি কৈলাসেই ফিরলেন, যা হয় হবে ওইখানেই ফিরলেন। আসল কৈলাস থেকেই পার্বতী কলকাঠি নেড়ে ওই সমস্ত ভিক্ষে দেওয়া বন্ধ করেছিলেন। তো তিনি টেরও পাননি, শিব কিন্তু টের পাননি। কৈলাসে ফিরতেই স্বঘৃত পলান্ন, পল যুক্ত অন্ন মানে মাংসযুক্ত অন্ন, মানে মাংস ভাত, স্বঘৃত মানে ঘি দেওয়া মাংস ভাত, পায়েস পিঠে প্রভৃতি দিয়ে ভরপেট খেয়ে তৃপ্ত শিব পার্বতীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে সেই মন্দিরে অন্নপূর্ণা পুজো শুরু হয়েছিল। আর বাংলায় সেই পুজো চালু করে দিলেন অন্নদামঙ্গল।
তার চণ্ডীপাঠে লিখলেন, যে জন করয়ে অন্নপূর্ণা উপাসনা, বিধি হরিহর তার করায় মাননা, ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবের লিখন। তারপর থেকে এই চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পুজো শুরু হয়ে গেল। শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটার পর থেকে রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাসের মনে ইচ্ছে জেগেছিল যে দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তার জীবদ্দশায় না হলেও তার স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর পরে 1875-এর 12ই এপ্রিল চানকে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। চানকটা কোথায়? এই চানক হলো আজকের ব্যারাকপুর। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তাদের পুত্র, তাদের ছেলে দ্বারিকানাথ বিশ্বাস। তৈরি হয়েছিল পঙ্খের কাজ যুক্ত 9টা চূড়া বিশিষ্ট বিরাট নবরত্ন মন্দির, বিশাল নাট মন্দির, 6টা 8 চালার শিব মন্দির, 2টো নহবতখানা, গঙ্গার ঘাট, ভোগের ঘর ইত্যাদি ইত্যাদি। এতে সে যুগে খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। সেই অন্নপূর্ণা পুজো এখনো হয়। হ্যাঁ, পূব পশ্চিম মেদিনীপুরেও হয়। খোকাবাবু খোঁজ নিলে জানতে পারবেন। প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্যারাকপুরের ওই মন্দিরে বিশেষ পুজো হয়, প্রতিদিন অন্নভোগ হয়। এবং কাথির খোকাবাবু জানেন না যে দেবী অন্নপূর্ণার ভোগে প্রতিদিন মাছ থাকাটা আবশ্যিক, মাছ থাকতেই হবে। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, বিডন স্ট্রিটের মিত্রাশ্রম, বলরামদের খানেদের পরিবারে অন্নপূর্ণা পুজো কিন্তু চলে আসছে বহুদিন ধরে। এই সময় আমাদের ওই বললাম রামনবমী আমাদের ছিল না, অন্নপূর্ণা পুজো ছিল। ওদিকে এই সময় আবার বাংলার বিভিন্ন প্রান্তে বাসন্তী দুর্গা পুজো হয়। মেধস মুনির উপদেশে রাজা সুরত আর তার সঙ্গী সমাধি বনের মধ্যে নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর মাটির প্রতিমা গড়ে 3 বছর উপোস করে পুজো করেছিলেন। দেবী দুর্গা চণ্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাজা সুরথ আর সমাধি ওই মেধস আশ্রমে বসন্তকালেই শ্রী শ্রী দুর্গাপূজা করেছিলেন, যা পরে এই বাংলায় বাসন্তী পুজো হয়ে উঠেছিল। বাসন্তী পোলাও, বাসন্তী পুজো এইসব কেন বাংলায় কেন? কারণ শক্তিমঙ্গল তন্ত্র অনুসারে সুদূর অতীতে বিন্ধ্যাচল থেকে বাংলাদেশের যে চট্টল ভূমি, সেই পর্যন্ত প্রদেশে বিষ্ণুক্রান্তা নামে বিখ্যাত ছিল। আর এখানেই ছিল সেই মেধসের আশ্রম। এখনকার বাংলাদেশ দক্ষিণবঙ্গের কেবল নয়, উত্তরবঙ্গেও এই সময় বহু জায়গাতে বাসন্তী দুর্গা পুজো হয়। আসলে কৃত্তিবাসী রামায়ণে অকাল বোধনের বর্ণনার একটা অসাধারণ বর্ণনা, যেখানে রাম এসে অকাল বোধন করছেন। সেই পর থেকে আমাদের বাংলায় অকাল বোধনে আশ্বিন মাসে দুর্গাপুজো চালু হয়েছিল, কিন্তু আসলে চালু ছিল এই বাসন্তী পুজো এই সময়। যে কথা বলছিলাম, আমাদের বাংলাতে রামনবমী ছিল না। কিছুদিন আগে পর্যন্ত হিন্দিভাষী মানুষজন হনুমান সেজে গদা হাতে ঘুরতেন। আমরা খুব আমোদ পেতাম, যা এখন এক দাঙ্গার আবহে নিয়ে হাজির হয়েছে সারা দেশে, বিশেষ করে এই বাংলাতে। রামনবমী মানে দাঙ্গা, রামনবমী মানে মিছিলে পাথর ছোড়া আর হাঙ্গামা। আর সেসব আসলে এক হিন্দু মেরুকরণের চেষ্টা। সেটা আটকাতে পাল্টা রামনবমী না করে আসুন না আমরা বরং অন্নপূর্ণা পুজো করি। রাজ্যের প্রতিটা শিশুর মুখে উঠুক পলান্ন পায়েস এই দিনটাতে, এই দিনগুলোতে। ভরতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গলের কবিতা কটার লাইন পড়ি। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। কতদিন ছিনু হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে। কন্দল মানে ঝগড়া, কন্দলের ত্রাসে। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব। আচ্ছা, ব্রাহ্মণটা না, ভবানন্দ মজুমদার নিবাসে রহিব। বর মাগো মনোনীত যাহা চাও দিব, যা চাইবে বর দিয়ে দেব। প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। আমাদের চড়ক থেকে গাজন কেবল হিন্দুর উৎসব নয়। মুর্শিদাবাদের কান্দি মহকুমার গাজন উপলক্ষে কান্দি শহর পরিক্রমা করানো হয় রুদ্রদেব জ্ঞানে পূজিত প্রাচীন বুদ্ধ বিগ্রহকে। সেই বিগ্রহ ছুঁয়ে প্রার্থনা জানায় হিন্দু মুসলমান 2 সম্প্রদায়ের বাঙালিরা। এই ঐতিহ্য বহুদিনের, কতদিনের। আমরা জ্ঞান হওয়া ইস্তক এরকম বহু কাণ্ড দেখে আসছি। আমাদের গ্রাম বাংলার মায়েরা অনায়াসে পীর বাবার দরগা থেকে জল পোড়া এনে অসুস্থ ছেলের কপালে মাখিয়ে দেন। আমাদের মা বোনেরা মানত করেন এমন অসংখ্য দরগায়, সিন্নি প্রসাদ নিয়ে ঘরে ফেরেন। আমরা এই বাংলার কোনো দাঁতমুখ খেঁচানো হনুমান চাই না,
আমরা চাই আমাদের সন্তান থাকুক দুধে ভাতে। আর ঠিক তাই ওই কাঁচির খোকাবাবুর 2 কোটির বাওয়ালিতে গ্যামাক্সিন ছিটিয়ে দিয়েছে বাংলার মানুষ। হ্যাঁ, চেষ্টা তো হচ্ছেই এ বাংলাতে সাম্প্রদায়িক আগুন লাগানোর, ভরপুর চেষ্টা হচ্ছে, কিন্তু তা খুব কার্যকরী হচ্ছে না। 3টে লাশ হাতে পাওয়ার পরেও সেই চূড়ান্ত লড়াই হচ্ছে না, কারণ সেখানেও হিন্দু মুসলমানের রক্ত মিশেছে এক জায়গাতে। কারণ ওই যে আমাদের চেতনায় রবীন্দ্রনাথ, হৃদয়ে নজরুল, আমরা এই বাংলার ধর্ম, ধর্মের অনুষঙ্গকে নয়, ধর্মের ঝান্ডা, রং আর স্লোগানকে নয়, এই মাটিকেই পুণ্যভূমি বলি। আমাদের ঠাকুর বলে গেছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। এগুলো নিয়ে ভাবতে হবে। ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।